গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। খারাপ আছি তো একদম বলা যাবে না, বলবো না। দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি, বেশ তাড়াতাড়ি, মানে তাড়াতাড়িই চলে এসেছি ছাদে। এসে দেখো রোদ ওঠার ভয়ে কিন্তু চলে এসেছি। তোমরা হয়তো বলবে কি গো বাবা, বৃষ্টির মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কোথায় পেলো? এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, জানো না, মানে এডিট করার অভাবে তোমাদেরকে দিতে পারিনি। যাই হোক, আজকে মোটামুটি মানে ভয়েস টয়েসগুলো দিয়ে রাখছি, জানি না কবে তোমাদের কাছে পৌঁছাতে পারবো। মোটামুটি রেডি তো করে রাখি, তারপরে দেখছি কবে কিভাবে দিতে পারি। দেখো এই যে বেলফুল গাছটা না এনেছিলাম, তোমরা তো দেখিয়েছিলাম তোমাদেরকে। আর তারপরে হচ্ছে দুটো তিনটে ফুল ছিল, তা সেগুলো তো ঝরে গিয়েছিলো, তারপর আবার নতুন করে কুড়ি এসছে, সেইটা তোমাদেরকে দেখালাম আর কি। আর এদিকে কিন্তু সকাল সকাল দেখো ঝাঁটা হাতে চলে এসেছি, মানে ঝাড় দেবো তাই। কারণ কি, মানে কর্তাও আজকে বাজারে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে, ওরও বেশ গরম লাগে বলে বললাম সকাল সকাল বেরিয়ে যাই। আর যেদিন ও ছাদটা ঝাড় দেয় সেদিনকে আমাকে আর দিতে হয় না, আর আজকে ও বাজারে গেল বলে আমাকেই দিতে হবে। যাই হোক, ঝাড় দেওয়া আরম্ভ করে দিয়েছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম। এরপর থেকে কতখানি কি করতে পারবো বলতে পারবো না, যেটুকু যাই পারবো না কেন তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। যেটা রোজই বলে থাকি, রোজই একই ডায়লগ দিয়ে থাকি, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা করতে পারি না আর কি। আর এই সকালে একটু রোদটা কম আছে বলে অসুবিধা লাগছে না, মানে ওইটুকু তো শেড নেই, ওইটুকু যে গরম লাগে তাতেই খুব কষ্ট হয়ে যায়, জানো না। সত্যি আমরা যে এখন কত আরামপ্রিয় হয়ে পড়েছি আর কি বলবো। অথচ শ্বশুরবাড়িতে যখন, মানে গ্রামের বাড়িতে ছিলাম, বেশ কিছুদিন ছিলাম আমি, একবারে যে মানে বিয়ে হয়ে এখানে চলে এসেছি এমনটা কিন্তু না। মানে বিয়ের পরে 7 বছর ছিলাম শ্বশুরবাড়িতে, ওখানে তো গ্রামের বাড়ি, অনেকটা বড় উঠান, মানে সেখানে তো আর কোনো শেড দেওয়া থাকতো না, মানে অনেক বড় উঠান, মাটির উঠান, এ মাথা ও মাথা, মানে মোটামুটি প্যান্ডেল করলে 150-200 জন বোধহয় একসঙ্গে বসে খেতে পারে, এতটাই বড় উঠান ছিল। আর এখন অবশ্য সেসব ছোটোখাটো হয়ে গেছে, এদিক সেদিক ঘর দুয়ার করে না, এখন সেই উঠান আর উঠান নেই। এখন এর সামনে কিছুটা ওর সামনে কিছুটা এরকম হয়েছে, সে লম্বা উঠানটা আর নেই। দেখো সেই একেবারে সকালবেলায় কী করলাম বলো, তোমাদের সঙ্গে গল্প শুরু করে দিলাম, দেশের বাড়ির গল্প। মানে একদিন আমি ভিডিও একবার করেছি, এবার নতুন বন্ধুরা তো নিশ্চয়ই দেখোনি, মানে কারণ আমি ওই বিয়ে ছিল আমার ভাসুরের ছেলে, সেই সময় ভিডিও করেছিলাম। তো বিয়ে বাড়ি যখন প্যান্ডেল থাকে সেইভাবে ভিডিও করে দেখাতেও পারিনি, গ্রামের বাড়ি যেমনটা হয় সেরকমই। তখন যে কথাটা বলার জন্য এত কথা বলা, তখন কিন্তু দিব্যি ঝাড় দিতাম, কি সকালে কি বিকালে, তখন কিন্তু লম্বা ঝাঁটা নিয়ে মাথা মাথা ঝাড় দিতাম। তখন এত কষ্ট মানে হতো না আর কি। আসলে মানুষ যত আরাম পায় তত আরাম চায়, এটাই হচ্ছে ব্যাপার। এখন একটুখানি করে যেন কি একটা দেখো, মানে কাজ করে এলাম, বিশাল কষ্ট হয়ে গেল আমার, এরকমই ব্যাপার আর কি। চলো নিচে চলে এলাম, অনেক কথা বললাম। নিচে চলে এসে কিন্তু আগে দেখিয়ে দিলাম ঠাকুর ঘরটা অন্ধকার, সবটাই অন্ধকার, এখনও দরজা জানলা খোলা হয়নি। সোজা চলে গিয়েছিলাম ছাদের ওপরে, মানে আমি আর মানে অন্যদিকে তাকাইনি আর কি। প্রথমে উঠেই আগে ছাদে চলে গেছিলাম, এসে ভাবলাম যে রোদ উঠবে, কত যেহেতু সকাল সকাল বাজারে চলে গেছে ও, মানে আমাদের এখানে ডগের বাজার বলে, অনেকটা সবজি মানে ওখান থেকে ভালো পাওয়া যায়, মানে ভালো সব পাওয়া যায় আর কি। ও মাঝে মধ্যে ওখানে যায়, কিন্তু ওখানে আজকে ডগের বাজারে গেছে কিনা আমি বলতে পারবো না। তবে হচ্ছে জানি না আর কি, অত সকাল সকাল বেরোলো কেন সেটাও আমি জানি না, বা আমি ভাবলাম যে সকাল সকাল বেরিয়েছে মানে হয়তো যেতেও পারে, সেই হিসাবে তোমাদেরকে বললাম আর কি। যা কথা বলতে বলতে জানলাগুলোও খুলে দেওয়া হয়ে গেল, প্রতিদিন যেটা করি সেটাই করলাম। এখন লাইট জ্বালিনি, ঘরটা বেশ অন্ধকারই আছে, ভালোও লাগছে, সকালবেলায় বেশ ধিমি ধিমি আলো, ঠিকঠাকই আছে। এই ঘরটা যে বেশি অগোছানো হয় সেটা তো না, যেহেতু সেইভাবে এই ঘরটা তো কেউ থাকে না, এটা তোমরা জানো। আর নিচের ঘরটা দেখো, সকালবেলায় দেখলেই প্রথমে মাথা খারাপ হয়ে যাবে। এখানে একটা কুশান ছড়ানো, ওখানে একটা, দেখো তার মধ্যে স্নান করে পুজো করতে চলে এলাম, বক বক তো করতেই আছি, আগে মাথা নেই কথা বলার। এই দেখো পুজোটা করে নিয়েছি। আমার সোনুকে এই দেখো ওই জামাটা পরিয়ে দিয়েছিলাম, সাদা মাটা জামা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার সোনুকে। একে দেখলেই আমার একদম মন শান্ত আর কি। এই যে ভোলানাথকে ও সব সব ঠাকুরকে মোটামুটি দিয়েছি ফুল টুল, গাঁদা ফুল আনা ছিল বলে, মানে গাঁদা ফুল আনলে ঠিকঠাক হয়। এই দেখো তার মধ্যে কিন্তু চলে এলাম নিচে, কত বাজার করেও নিয়ে এসেছে। এই চিংড়ি মাছ, ওইটা বোধহয় রুই মাছ, আর বাটা মাছটা বাটা মাছ আর কি।
আর এদিকে উচ্ছে বেগুন, পটল, মূলো, বেতরে বোনা, ধামাকুলো সব কিছু এসে গেছে। এই যে পুঁই শাক এসছে তার মধ্যে। আর আজকে কিছুটা আমও নিয়ে এসেছে। আম সেইভাবে কিন্তু আমাদের বাড়িতে এখনও পর্যন্ত আসেনি, অল্প অল্প করেই নিয়ে আসছে, মানে সেইভাবে আর কি আসেনি। চলো রান্নাবান্না কিন্তু আর কিচ্ছুটি দেখালাম না, মানে রান্নাবান্না করাটা দেখালাম না, একবারে রেডি করে তোমাদেরকে দেখে নিলাম। ওই যে ভাত দেখালাম, তারপরে এই যে এটা হয়েছে পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাকটা তোমরা দেখেই নিয়েছিলে তখন। আর আজকে না মাছের ঝাল করেছি, সবজি দিয়ে করিনি, কারণ ওই সব বেশি দিনই হয় আর কি। আর আমি আর কতবু খাবো এই মাছটা, শুধু উত্তম তো খাবে না, ও তো আলাদা মাছের ঝোল আছে। তা পুঁই শাক দিয়ে খাওয়ার পরে আমার আর ইচ্ছে হয় না যে অন্য সবজি দিয়ে মাছ খায় আর কি। এমনিতেই মাছ তেমন খেতে ইচ্ছে হয় না, তারপরে আবার ওই বেশি সবজি টবজি দিয়ে মোটেও ভালো লাগে না। আর ওইদিকে ঝর্ণাটা তোলা আছে, ওই যে মাছ, আর ওইদিকে পুঁই শাকটা, আর ওদিকে আছে সেই যে উচ্ছে আলু সেদ্ধ মাখা আছে, আর আছে তোমার উত্তমের যে তরকারিটা বানাই প্রতিনিয়ত সেটাই। এইটা ভাবি কি তোমাদের সঙ্গে একদিন রেসিপিটা শেয়ার করবো, তো সেইভাবে খেয়ালও থাকে না, আর সে মানে দেওয়াই হয় না। তারপর দেখো এই যে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি, তারপরেই চলে এলাম দেখো একেবারে বেলা 2টোর পরে। এটা 2টোর পরে দেখো বন্ধুরা, আমি কিন্তু আর দুপুরের পরে তোমাদের সামনে একটু আসিনি। এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ, আমার একেবারে ছোটোবেলার প্রিয় বান্ধবী, বহুদিন পরে এসছে। আসতো না যদিও, ওই আমারও মতো দাঁতের সমস্যা হয়েছে, তাই একটু এসছে আমার বাড়ির পাশে। বেশি দূরে না বাড়ি, কিন্তু দেখো তবু অনেক দূরত্ব। যাই হোক, মনের দূরত্ব অবশ্যই ছিল না, মানে মনের মিলটা অবশ্যই আছে, ছিল, আছে, থাকবে। আজকে এসছে, অনেকক্ষণ গল্প করলাম, শুধুমাত্র এই দেখো একটু চাটা খাওয়া হলো, আর কিচ্ছু খাইনি। এখন যাই গল্প গুজব করছি, তো ভাবলাম যে এতক্ষণ, এই দেখো 8খানা এখনও যায়নি, একই রকম 8 আছে, বয়স বাড়ছে, তাই কি মনের বয়স বাড়তে দেওয়া যাবে না। যাই হোক, ভাবলাম মানে এতক্ষণ বাদে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা, মানে কতক্ষণ হয়েছে আমি এসছি তখন 2টো বাজে। চিন্তা করো, 2টোর থেকে গল্প করে যাচ্ছে, অথচ একবারও মনে ছিল না যে ভিডিওটা করবো, মানে এতটাই গল্পে মরতো। হঠাৎ করে এখনই মনে হলো, তাই ভাবলাম তোমাদের জন্য একটুখানি উঠিয়ে রাখি, চলো একটু গল্প করি, পরে আবার আসছি। বন্ধুকে দেখে রাখলে পরে আবারও দেখাবো। ওই সন্ধ্যেবেলা ও যাওয়ার পরে, তার আগে তো চাটা খাওয়া হয়ে গেছে। আর আমি সন্ধ্যার পরে চা করতে চলে এসেছি, আবারও একবার সন্ধ্যা দিয়েছি। তারপরে যেগুলো বিকালের যে কাজকর্মগুলো থাকে না, সেগুলো টুকটাক করেছি সবটা। মানে বন্ধু যাওয়ার পরে না একটু মানে আলসেমে, সারা দুপুর তো একটু সব আসা না, শুধু দুজন গল্পই করেছি। সেই জন্য আর সেইভাবে মানে কিছু করা, মানে কাজকর্ম তো আর গোছানো সম্ভব হয় না। কেউ আসলে আর এত দিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো, বলো, ওই কাজ করলে তো হবে না, একটু গল্প করতে হবে। সেই জন্য ও যাওয়ার পরে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, তারপরে এই চা করতে চলে এলাম। চাটা করে নিয়ে আবার করে যেতে হবে। তার মধ্যে এই যে গীতাল এলবিটা দেখিয়ে আমরা দুজনে মিলে, এটা তো একদম অভ্যাস হয়ে গেছে আমাদের। আর তার মধ্যে হচ্ছে ও কত কী করে বলো তো, ওইটা দেখে একটা যে কোনো একটা সিনেমায় দেয় আজকাল। মানে আমরা এই হিন্দি মুভি খুব দেখছি কদিন ধরে দুজনে, একটা করে সিনেমা দেখে তারপরে হয়তো নিচে নামলাম। কী করবো, অন্য তো কোনো কাজ নেই, এই কাজ তো খই ভাজ, আর কী করি, দুজনে মিলে এটাই করি। যাই হোক, চলো চাটা একটু ওপরে নিয়ে যাব, তারপরে আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই রেখে দেবো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে মানে আসবো তোমাদের সামনে। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও কোনো দিক দিয়ে তোমাদের ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। চলো তাহলে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চলো টাটা।